বন্ধুরা রেসিপি মুখরোচক ভোলা মাছের ঝাল আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুগু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা এটা কি বলুন তো, এটা কিন্তু জোয়ান না, এটা কিন্তু রাঁধুনি। আমি 2-4 চামচ রাঁধুনি নিয়ে নিয়েছি। রাঁধুনি আর জোয়ান কিন্তু কিছুটা এক দেখতে, তাই বলে দিলাম এটা 2-4 চামচ রাঁধুনি নিলাম। আর 3টে বড় বড় সাইজের রসুনকে পুরো ছাড়িয়ে নিয়েছি, তবে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি খোসাটা ছাড়াইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে দিতে পারেন। এবার বেশ কিছুটা দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, অনেকগুলোই। তো আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন। এবার এই মশলাটা বেটে নেব। বন্ধুরা মুখরোচক ভোলা মাছের ঝাল বললাম, সেই জন্য রাঁধুনি, রসুন আর এই শুকনো লঙ্কা, ব্যাস এই কটা উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটা ভোলা মাছের ঝাল। মাছে নুন হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদ খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেব, প্রত্যেকটা মাছের গায়ে যেন নুন হলুদটা ভালো করে লাগে। বন্ধুরা অসাধারণ একটা মাছের ঝাল, মানে যদি কখনো মনে হয় যে মুখে স্বাদ নেই, খেতে ইচ্ছে করছে না, এইভাবে একবার ভোলা মাছের ঝাল খেয়ে দেখুন। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে শুকনো শুকনো করে গ্রেভি নেবেন, একটু করে মাছের গা থেকে পুছে পুছে ভাতটা মেখে খাবেন, অসাধারণ লাগবে এক কথায়। আর যদি কারোর সর্দি জ্বর হয়ে থাকে, নাকে মানে নাক বন্ধ হয়ে গেছে, মুখে কোনো স্বাদ নেই, তাকেও এইভাবে একবার মাছের ঝাল খাওয়ান, অসাধারণ খেতে। যার মুখে স্বাদ নেই তার দেখুন মুখে স্বাদ ফিরে আসবে। এবার কড়া বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে গেল কড়ার গায়ে লাগিয়ে নিলাম, তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। এখানে খুব বেশি একসাথে মাছ দেবো না, তাহলে ভেঙে যাবে, কারণ ভোলা মাছ এমনি খুব সফট, খুবই নরম, গায়ে গায়ে লেগে গেলে কিন্তু মাছ ভেঙে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে মাছগুলোকে কড়া করে ভেজে নেব, একদম ডিপ ফ্রাই করে। এক পিঠ হয়ে গেল, আর এক পিঠ উল্টে দিলাম। দেখুন ঠিক এইভাবে একদম কড়া করে ভেজে নিতে হবে। এবার তুলে নেব, আবার একই প্রসেসে সব মাছগুলো এইভাবেই ভেজে নেব। আপনারাও কিন্তু মাছগুলো বন্ধুরা এইভাবে কড়া করে ভেজে নেবেন। ভোলা মাছের মুখরোচক ঝাল একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে একদম অসাধারণ লাগবে। মুখের টেস্ট একদম পাল্টে যাবে। একঘেয়েমি মাছের ঝাল ঝোল খেতে খেতে আমাদের একটু অরুচি লাগেই, সেই জন্য এইভাবে একবার ভোলা মাছের ঝাল খেয়ে দেখুন। সব মাছগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে কড়া করে। এবার ওই তেলের ওপরে আরও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। এই মাছের ঝালটা একটু তেল বেশি দিলেই ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, আর রসুন, রাঁধুনি আর শুকনো লঙ্কা বাটা দিলাম। সামান্য একটু জল, দেখুন মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো। ব্যাস এটুকুই যা জল অ্যাড করলাম, আর কিন্তু কোনো জল অ্যাড করব না। তা বন্ধুরা আমি এখানে কিন্তু ভীষণই অনেকটাই ঝাল দিয়েছি, আপনারা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। 4খানা বড় বড় টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা এখানে দিয়ে দিলাম। তবে আপনাদের যদি হাতের সামনে যদি টমেটোটা সেই সময় নাও থাকে, টমেটো না দিলেও হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো। তবে এখানে আপনারা চাইলে কিন্তু টমেটোটা স্কিপ করতে পারেন। আর একটা কথা বলে দিই, গোলমরিচ গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন, কারণ গোলমরিচের একটা সুন্দর ফ্লেভার আছে আর নিজস্ব একটা টেস্ট আছে। তবে আমি এখানে গোলমরিচটা ব্যবহার করিনি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাটা খুব ভালো করে এইভাবেই কষিয়ে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর তেলটা পুরো সেপারেট হয়ে যাচ্ছে। তেলটা যতক্ষণ না উঠে আসছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো। দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে। এবার বন্ধুরা এখানে কিন্তু আমি মাছ অ্যাড করে দেবো। খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে অসাধারণ মাছের ঝাল, একদম শুকনো শুকনো, মাছের গায়ে গ্রেভিটা পুরো লেগে থাকবে। দেখুন মাছটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে হবে, কেন খুন্তির খোঁচা লেগে কিন্তু মাছ ভেঙে যেতে পারে, কারণ ভোলা মাছ যেহেতু খুবই নরম মাছ, সেই জন্য আস্তে আস্তে করে উল্টে পাল্টে মাছের গায়ে যাতে গ্রেভিটা খুব ভালোভাবে লেগে যায়। এবার এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি, একটা সুন্দর গন্ধের জন্য। এবার হালকা হাতে নেড়ে দিতে হবে। দিয়ে এখানে বন্ধুরা 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, কারণ মাছের ভেতরে যাতে নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকে যায়। জল কিন্তু আমি একটু অ্যাড করব না, তেল মশলা যেটুকু আছে তার মধ্যেই কিন্তু এই মাছটা 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা, দেখুন সাইড থেকে তেল দেখা যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু গরম গরম ভাতের ওপরে দেবেন, দিয়ে মাছ থেকে গ্রেভি পুচে পুচে ভাতটা মাখতে হবে। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। আমার রেসিপি একদম কমপ্লিট, গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন।
তাহলে বন্ধুরা আজ পর্যন্তই, আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।